পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসতেছেন। পুরো অংশটাই এক থেকে আগের পুরো অংশটার মধ্যে আমরা ঘোরাফেরা করবো, কিন্তু এটা হচ্ছে তার মূল পাঠ যে তিনি ছিলেন, তিনি আছেন, আবার তিনি আসবেন। আজকের বিষয় স্বর্গীয় সিংহাসনের মহিমা এবং তার পবিত্র উপাসনা। স্বর্গীয় সিংহাসনের মহিমা ও তার পবিত্র উপাসনা। প্রকাশিত বাক্য এমন একটি বই যা ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখতে সাহায্য হয়। প্রকাশিত বাক্য যেখানে আমরা দেখতে পাই যখন যিশু শিষ্যদের মধ্যে একজন ছিলেন যাকে ঈশ্বর তিনি প্রত্যেকটি বিষয় দেখালেন এবং তাকে বললেন যখন এগুলো তুমি লিখতে আরম্ভ করো। এবং এই পুস্তকে বিভিন্ন মণ্ডলের বিষয় দেখানো হয়েছে এবং যা যখন তিনি দেখতে পাচ্ছিলেন। আবার এখানে আগামী দিনে যে কি ঘটতে চলেছে এখানেও প্রকাশিত বাক্য তা উল্লেখ রয়েছে, যাতে আমরা ঈশ্বরের লোকের এখানে স্বর্গের মহিমা এবং ঈশ্বরের অলৌকিক দৃশ্য সকল অনুভব করতে করতে আমরা যেন নিশ্চিত হই আমাদের জীবনকে ঠিক জায়গায় সুরক্ষিত রাখে। এখানে পেলেন যখন স্বর্গের এক খোলা দ্বার দেখতে পেয়েছিলেন, ঈশ্বরের মহিমার সিংহাসনে এক আশ্চর্য দর্শন লাভ করেছিলেন। এবং এই দর্শন আমাদের আজকে কি শেখাবে? ঈশ্বর সর্বশক্তিমান, তিনি রাজা। ঈশ্বর স্বর্গে তিনি আমাদের জন্য উপাসনার জায়গা প্রস্তুত করেছেন, যে উপাসনা এই জগৎ এখনো চলেছে এবং চলতে থাকবে, যেটা স্বর্গে অবিরাম উপাসনা আর উপাসনা। সমস্ত লোকেরা এই ঈশ্বরের পবিত্র জায়গায় তাদের উপস্থিতি থাকবে। আমাদের জীবনে সেই পবিত্র উপাসনার অংশ আছে কিনা? আজকের প্রশ্নের উত্তর ঈশ্বর রাখে। আমাদের জীবনে সেই পবিত্র জায়গায়, পবিত্র উপাসনায় আমাদের জীবন অংশীদারি হচ্ছে কিনা সেটাকে আজকে দেখার বিষয়। প্রথম বিষয়, স্বর্গের দ্বার খোলা আছে। স্বর্গের দ্বার খোলা রয়েছে, যা তাই প্রকাশিত বাক্যে এক কথা হচ্ছে স্বর্গে একটা দ্বার খোলা রয়েছে, মানে তার নেই। এখানে আমরা বিভ্রান্তি থেকে সরে আসার চেষ্টা করবো। লোকেরা বলে যেদিক দিয়ে যাই অনেক জায়গা দিয়ে এক জায়গায় পৌঁছানো যায়। শাস্ত্রে নিশ্চিত করেছে ঈশ্বরের আগে স্বর্গে কিন্তু একটাই দরজা খোলা রয়েছে, এর দ্বিতীয় কোনো অপশন নেই, তৃতীয় কোনো দরজা নেই। যখন দেখলেন সেই দরজাটি খোলা রয়েছে, এটি ঈশ্বরের উপস্থিতিতে রয়েছে এবং তিনি আহ্বান করছেন, ঈশ্বর আহ্বান করছেন। আমরা একমাত্র এই দ্বারটি উন্মুক্ত প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই, দ্বিতীয় কোনো লোকের দ্বারাই নয়, মহাপুরুষের দ্বারাই নয়, কোনো ভগবানের দ্বারাই নয়, একমাত্র ঈশ্বরের তিনি একজনকে তিনি দাঁড় করিয়ে রেখেছেন, যার দ্বারাই এই দ্বার উন্মুক্ত। এবং এই দ্বার ক্রুশীয় দ্বার, যে দ্বারটি চিরকালের জন্য বন্ধ ছিল, সেই দ্বারটি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় সেতু দ্বারাই তিনি উন্মুক্ত করলেন আমাদের জন্য। এবং তার উপস্থিতি আজ রয়েছে স্বর্গে একটা মাত্রই দ্বার খোলা, দ্বিতীয় কোনো দ্বার নেই। তাই আজকের প্রয়োগ আমাদের জীবনে কি? আমাদের দ্বার যেন খোলা থাকে প্রভুর জন্য, ঈশ্বরের দ্বার খোলা, কিন্তু আমাদের দ্বার যেন ঈশ্বরের জন্য যেন খোলা থাকে। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের সিংহাসনে প্রভু তিনি অধিষ্ঠিত। 4 অধ্যায়ে প্রকাশিত বাক্য 2 থেকে 3 পদে উল্লেখ করেছে স্বর্গে একটি সিংহাসন স্থাপিত, সেখানে ঈশ্বর তিনি বসে রয়েছেন। এখন সকল কিছুই তার নিয়ন্ত্রণাধীনে। পৃথিবী যত অস্থিরতা থাকুক, স্বর্গের সিংহাসন কিন্তু অটল, সেখানে কোনো অস্থিরতা নেই। ঈশ্বরীয় এই পবিত্র জায়গা তার নিয়ন্ত্রণাধীনে। পৃথিবী অস্থিরতা থাকতে পারে, পৃথিবী টলমল হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বিভিন্ন ক্ষেত্রে টলমল হচ্ছে, কিন্তু আমাদের ঈশ্বর তিনি যে স্বর্গের সিংহাসন, যে সিংহাসনে তিনি বসে রয়েছেন, তা সেই স্বর্গ কিন্তু অটুট, তাতে কোনো অস্থিরতা নেই। আমাদের রাজনৈতিক জীবনের ক্ষেত্রে আমরা দেখি, যেদিকে আমি দেখি সেদিকে তাদের প্রত্যেকটা সিংহাসন বাঁচানোর জন্য তারা লড়াই করছে, জন্ম হচ্ছে,
যে কোনো সময় যেন সিংহাসন চলে যেতে পারে, জনগণ যদি উত্তেজিত হয় কখনো ছাড়িয়ে দিতে পারে, আমার জনগণের চেয়ে যদি অতিরিক্ত তার ফোর্স থাকে জনগণকে পিটিয়ে শান্ত করে দিতে পারে। কিন্তু আমার ঈশ্বরদা প্রভু, তার সিংহাসন চলমান নয়, তার সিংহাসন অটল, তার সিংহাসন স্থির রয়েছে। সমস্যায় আমরা অনেক সময় দেখি আমরা ভয় পাই, কিন্তু আমাদের সার্বভৌম ঈশ্বর সর্বশক্তিমান, তার উপর নিশ্চিত বিশ্বাস রাখি। সমস্যার উপরে আমরা বিশ্বাস রাখবো না, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবো, কারণ তার সিংহাসন অটল, তার সিংহাসন চলমান নয়। দ্বিতীয় জায়গাতে ঈশ্বর চারদিকে তিনি তার মহিমা এবং পবিত্রতায় পূর্ণ রেখেছেন, এবং সেই পূর্ণতার মধ্যে প্রকাশিত বাক্য 4:3 থেকে 5 পদে উল্লেখ করেছে সিংহাসনের চারদিকে রং, ধনু, বিদ্যুৎ, মেঘ গর্জন, অগ্নিময় প্রদীপ রয়েছে। সেই সিংহাসন এমন একটি সিংহাসন যেখানে চারিদিকে ঘেরা রয়েছে, যেখানে অন্যদের প্রবেশের কোনো জায়গা নেই, সেখানে বেড়া দেওয়া নেই। সেই বেড়া দেওয়া রয়েছে রং ধনুতে, সেই বেড়া দেওয়া রয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে কন্টিনিউ, মেঘ গর্জন হচ্ছে, আগুন জ্বলছে চারিদিকে, যাতে অন্যরা কেউ প্রবেশ করতে না পারে। একটাই দ্বার খোলা, দ্বিতীয় কোনো দ্বার নেই, তাই প্রবেশ করার মতো কোনো জায়গা নেই। সেই দ্বারে আমরা যারা প্রভু ধরেছি, সেটা ঈশ্বরের মহিমা, তার মধ্যে ঈশ্বরের মহিমা, বিচার এবং পবিত্রতার প্রতীক স্বরূপ যেন প্রভু যীশু খ্রিস্ট তিনি বুঝে দিচ্ছেন, যেন ন্যায়বান তিনি এবং তিনি পবিত্র। প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরীয় প্রেমের একমাত্র নমুনা, উদাহরণ এবং জীবনযাপন, কারণ তিনি ন্যায়বান, আমার ঈশ্বর তিনি ন্যায়বান, তিনি পবিত্র, তার কাছে পৌঁছানো আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই আমাদের জীবন পবিত্র থাকার জন্য প্রভু যীশু খ্রিস্টের খুবই জরুরি। আমরা যেহেতু পবিত্র যদি না হই, সেই রাস্তা দিয়ে, সেই দ্বার দিয়ে প্রবেশ করা খুবই কঠিন, অসম্ভব, বিপদ আসবে। তাই প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই, তার রক্তের দ্বারাই যারা পবিত্র হই, যাতে ঈশ্বরের সন্তানের অধিকারকে তার পবিত্রতার পথে যারা প্রবেশ করতে পারি, এবং সেই পবিত্র যিনি সিংহাসনে বসে রয়েছেন তিনি অতি পবিত্র, একই ভাবে সেখানে নাম হচ্ছে সেই পবিত্রতার পথে যেন আমরাও চলি। চতুর্থত স্বয়ং উপাসনা করছে। এই উপাসনায় বলা হচ্ছে পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। আর সেই সর্বশক্তিমানের একটা বিশেষ 4টি প্রাণী রয়েছে, সেই 4 প্রাণী উপাসনায় মগ্ন রয়েছে, দিন রাত উপাসনা করছে। তাহলে আপনি চিন্তা করবেন এই 4 প্রাণী তো আলাদা হবেই, তাহলে মানুষ রয়েছে, আগে রয়েছে, ইত্যাদি চিন্তা আসবে। দেখি ঈশ্বরের পবিত্র বাক্যে কি বলে, স্বর্গে উপাসনা কখনো থামবে না। আমরা যেমন আজকে ইলেকট্রিক চলে যাচ্ছি, উপাসনা থেকে থামিয়ে দিতে হচ্ছে, কারণ আমার শরীর নিতে পারছে না গরম, যার ফলে মনোযোগটা হারিয়ে ফেলতে পারি। কিন্তু স্বর্গের উপাসনা 1 মিনিট 1 সেকেন্ডের জন্য বন্ধ লাগবে না, কারণ আমাদের এই শরীর আর যাচ্ছে না, সুপার ন্যাচারাল শরীর যাবে, অপকৃতিগত শরীর যাবে, যেখানে টায়ার নেই, যেখানে বিশ্রামের প্রয়োজন নেই, কারণ সেখানে শুধু বিশ্রাম আর একটাই ঈশ্বরের আরাধনা, যেখানে থেমে থাকবে না। তাই আমরা যেন সেই উপাসনার সফল হই। উপাসনা শুধু রবিবারের জন্য নয়, প্রতিদিনের জীবনের ঈশ্বরকে মহিমান্বিত করতে হবে। এটি উপাসনা। 4টি প্রাণীর বিষয়ে কারা সেই 4 প্রাণী? যখন সেই 4টি প্রাণী কাদের কাদের দেখেছিলেন, সেই 4 প্রাণী এখন দেখার চেষ্টা করি। প্রথম তিনি দেখেছিলেন সিংহ। কেন তিনি সিংহ? সিংহের মধ্যে সিংহ তিনি কোথাকার রাজা? জঙ্গলের রাজা। তাই এখানে এই সিংহকে নেওয়া হয়েছে একটা রাজকীয় ক্ষমতা, রাজকীয় ক্ষমতা, যার সামনে যাওয়া খুব কঠিন, ভয়াবহতা রয়েছে, এবং ঈশ্বর তিনি সেই ভয়াবহ সিংহকে এই নমুনা হিসাবে নেওয়া হয়েছে। এই নমুনা যার ক্ষমতা ভয়াবহ, কারণ তার মহিমা, রাজকীয়তা এবং শক্তি সাংঘাতিক। তার জন্য সিংহকে নমুনা হিসাবে যখন দেখলেন, সিংহের নেই ক্ষমতাশালী এক প্রাণী রয়েছে। দ্বিতীয় প্রাণী বলদ, গরু। গাভী এখানে দেওয়া হয়নি, মনে রাখি। দেখলাম
একটি বলদ, যা বাৎসরিক বিষয়ের আগে লেখা হয়েছে, যে বলদ কেন না হয়েছে বলদ, এই দৃষ্টিতে বলদ যখন তিনি দেখলেন, তার রমনা দেখলেন যে বলদ কেন হঠাৎ বলদের, কারণ বলদের সেবা করার সহনশীলতা এবং আত্মত্যাগ রয়েছে। তাই বলদ যখন তিনি সব দর্শনে তিনি যখন তিনি দেখলেন বলদ, বলদ এমন একটি বলদ যার শক্তি রয়েছে, গরুকে আপনি তার খালে প্রচুর লোক চাপিয়ে দেন, খেতে না দিলেও সে চলতে থাকে, পারছে না, তারপর চিৎকার করে না, চেঁচামেচি করে না। বলদ এমন প্রকার, সে বহন করতে থাকে সাইলেন্টলি। তাই তার উদাহরণস্বরূপ যে সেবা, সহনশীলতা, আত্মত্যাগের প্রতীক হিসাবে বলদকে ঈশ্বর দেখালেন যখনকে। তৃতীয় যে প্রাণী সেটি হচ্ছে আমরা। আমাদের মধ্যে বুদ্ধিমত্তার জায়গা রয়েছে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আমাদের মতো মানুষের চেয়েও বুদ্ধিমান, এমন কোনো প্রাণী নেই। যখন তিনি দর্শনে দেখলেন মানুষ, সেই মানুষের নমুনা হিসাবে তিনি দেখতে পেলেন যে বুদ্ধিমান, যে বুদ্ধির শেষ নেই, যা প্রজ্ঞা তিনি জ্ঞানের ঊর্ধ্বে, এবং একমাত্র মানুষ যার সম্পর্ক প্রত্যেকটা জায়গায় সংযুক্ত হতে পারে। পশুর সঙ্গেও সম্পর্ক করতে পারে, সাপের সঙ্গেও সম্পর্ক করতে পারে, মাছের সঙ্গেও সম্পর্ক করতে পারে, আবার মানুষের সঙ্গেও সম্পর্ক করতে পারে, আবার এই মানুষ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারে। এই একমাত্র জ্ঞানবতী মানুষ যা পারে, যার বুদ্ধি অতীব বুদ্ধি, যা প্রজ্ঞা অতীব, এবং যা যে কোনো জায়গাতে গিয়ে সে সম্পর্ক রচনা করতে পারে, তৈরি করতে পারে। তাই মানুষ সর্ব একটি বিশেষ প্রাণী যখন তিনি দেখলেন। চতুর্থ প্রাণী হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখির ক্ষিপ্ততা। আপনি আপনার ছোট মুরগি বাচ্চা মুরগি জড়াচ্ছে, আর ঈগল উঠতে থাকে সাইলেন্টলি, কোনো তার মধ্যে শব্দ থাকে না, অনেক দ্রুত থাকে। দ্রুত কাজ হয়ে গেছে আপনার ছোট মুরগি বাচ্চাকে এমন একটা ছুটকাকে আসবে, সে অল্প সময়ের মধ্যে তুলে নিয়ে চলে যাবে। এত ক্ষিপ্ততা, এত দূরদৃষ্টি, অনেক দূরে, কিন্তু চোখে এত দৃষ্টি, প্রবল দৃষ্টি, এবং সেই এমন ভাবে উনি সেই প্রতিস্বরূপ যেন স্বর্গীয় শক্তি তার মধ্যে বিদ্যমান। আজকে আমরা ঈশ্বরের সিংহাসনে অবস্থানকারী স্বর্গীয় সত্তার সামনে যেন আমাদের প্রত্যেকটা জীবনে যেন এই জায়গাগুলোকে বেছে বেছে চারটি প্রাণীর বিষয়ে আমাদের চিন্তা করা খুব জরুরি। এই চার প্রাণী ঈশ্বরের আরাধনা করবে। এই চার প্রাণী বলতে এই চারটি প্রাণীর যে চরিত্রগত দিক, আপনার জীবনে এই চরিত্রগত দিকগুলো আছে কিনা দেখা দরকার হয়েছে। এই চার প্রাণীর যদি পুরোটা খুলে দিই তাহলে মাথার মধ্যে থাকবে। তবে এক এক করে আমরা দেখি সিংহের রাজকীয় মহিমা, সিংহ সমাজ দেখাচ্ছে, কর্তৃত্ব করছে, শক্তি দেখাচ্ছে। তাই সিংহের এখানে বিশেষ আমাদের জীবনেও যেন রাজকীয় মহিমার কাছে যাওয়ার জন্য, রাজার কাছে যাওয়ার জন্য যেন আমাদের সেই ইচ্ছে থাকে। সেই প্রকারে যে রাজকীয় যে মহিমা রয়েছে, আমরা সেইভাবে তার পবিত্রতার সামনে যেন পৌঁছাতে পারি। কারণ সিংহ প্রবল শক্তিশালী, সাহস, প্রভুর কর্তৃত্বের নিয়ন্ত্রণ দেখে শুধু সেই একটি স্বর্গীয় আনন্দ পাওয়ার জন্য, অনন্তকালীন স্বর্গীয় আনন্দ পাওয়ার জন্য। দ্বিতীয় গরুবা এখানে বলদের দেখা হয়েছে। এটি বিশেষ সেবা, পরিশ্রম, ধৈর্য এবং আত্মত্যাগের প্রতি। আপনি সেই প্রাণী হতে পারেন যেখানে সেবা, পরিশ্রম, ধৈর্য এবং আত্মত্যাগ যদি আপনার জীবনে থাকে। দ্বিতীয় মানুষ যার জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, সম্পর্ক রয়েছে, ইতিবাচক জায়গা থেকে সরে এসে নৈতিকতার জীবনে আমরা যেন সেই ইতিবাচকটাকে প্রোডাকশন একটা চরিত্র তৈরি করবো, সেটা আছে নৈতিকতা। আমাদের জীবনে চতুর্থ প্রাণীটি দেখছি তিনি উদীয়মান, উঠছে, সব সময়ের জন্য উঠছে। তার উচ্চ দৃষ্টি, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, স্বাধীনতা এবং স্বর্গীয় শক্তি তা এখানে ঈগলকে বিশেষ নমুনা স্বরূপ দেওয়া রয়েছে। এবং তাই যখন তিনি দেখেছিলেন বিশেষ সিংহ একটি প্রাণী, যে প্রাণী চরিত্রগত দিক
যার রাজকীয় মহিমায় থাকি, সাহসের সহিত থাকি, কর্তৃত্বের সহিত থাকি, শক্তি নিয়ে থাকি। দ্বিতীয় একটি প্রাণী বলদ বা বিশেষ গরু, সেই গরু যার দৃষ্টিকোণ দিয়ে সেবা, পরিশ্রম, ধৈর্য এবং আত্মত্যাগ। সেই তৃতীয় প্রাণীটি আমরা, যার মধ্যে জ্ঞান রয়েছে, সিদ্ধান্ত নিতে পারি আমার ঈশ্বর সদাপ্রভু ঠিক কিনা, তার পবিত্রতার চলবার জন্য আমাদের ইচ্ছা আছে কিনা, আমরা সিদ্ধান্ত নিতে পারি। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারি নাও পারি, এবং আমাদের বুদ্ধি ঈশ্বর দিয়েছেন, সিদ্ধান্তটা আমাদের বুদ্ধি দিয়ে দিব, অন্যের বুদ্ধি দিয়ে নয়। বিকল্প পক্ষে এমন একটি পাখি যার চরিত্রগত দিক সে অনেক উঁচু থেকে দেখতে পায় এবং ভেতরের অন্তর্দৃষ্টি দিয়ে, আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে পারি। তার প্রচুর স্বাধীনতা রয়েছে এবং স্বর্গীয় শক্তিতে সেভাবে আমি উঠছি আর উঠছি। তাই যারা আমরা প্রভুত্ব রয়েছে ঈশ্বরের এই জায়গাগুলোতে চারটি প্রাণীর মধ্যে সিংহ, বলদ, মানুষ এবং শেষ জায়গাতে ঈদ আমাদের চরিত্রগত জায়গাগুলো প্রস্তুত করি, যাতে স্বর্গের প্রভুর মহিমার সঙ্গে মহান সাহসিকতার সহিত এবং তার ক্ষমতার নিয়ন্ত্রণে যেন পৌঁছাতে পারি। তাই পবিত্র পবিত্র অতি পবিত্র। পঞ্চম, ঈশ্বরের চিরন্তন, ঈশ্বর চিরন্তন, ঈশ্বর সর্বশক্তিমান, তার শেষ নেই, তার আরম্ভ নেই, তিনি সর্বমান, তিনি চিরন্তন ঈশ্বর, তিনি চিরন্তন, যার সৃষ্টি নয়, তিনি সৃষ্টি হননি, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, কারণ তিনি চিরন্তন। এটাই সত্য। এবং এটাকে পৃথিবীর বিভিন্ন প্রকৃতির বিভিন্ন নিয়ম, যখন বিশেষ করে আমরা দেখতে পাই যে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, মানুষ জন্মাচ্ছে, অনেকে বলে এটা প্রকৃতির নিয়ম। কিন্তু পৃথিবী কোনো সময় যদি এদিক ওদিক নড়ে যায়, কখনো আবার টলটলেমান হয়ে, তখন দেখা যায় ভূমিকম্প হচ্ছে, পাল্টে যাচ্ছে কোনো কোনো জায়গা। কিন্তু আমার ঈশ্বর পাল্টান না, তিনি চিরন্তন, তিনি সর্বশক্তিমান, তিনি কখনো পাল্টান না। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসিতেছেন, প্রকাশিত বাক্য 4 পদের এই ভবিষ্যৎবাণী করার কাছে বলা হয়েছে, যিনি আসিতেছেন। ঈশ্বর আপনি বর্তমান ভবিষ্যতের প্রভু, আজকের প্রভু, গতকালের প্রভু ছিলেন, আগামীকালের প্রভু। তাই না পবিত্রতা, প্রভুত্বতা কোনোটাই পরিবর্তন হয় না, তিনি কখনো পরিবর্তন হন না। আমরা কখনো যেন চিন্তা না করি আমি ঈশ্বরকে পরিবর্তন করে দেবো, আমার শক্তি আমার ঈশ্বরকে পরিবর্তন করতে পারবে, এই জন্য চিন্তাতে না থাকি, বরং আমরা পরিবর্তনশীল হব। প্রভু যেমন তেমনি থাকবেন, কখনো ঈশ্বরকে পরিবর্তন করা যায় না। আমি কখন ভাবি যে প্রার্থনা করলাম, প্রভু কেন তুমি পরিবর্তন হয়ে আমার প্রার্থনা শুনছো? প্রভু বলছেন আমি পরিবর্তনশীল নেই, আমি অপরিবর্তনশীল, তোমার পরিবর্তন হওয়া প্রয়োজন। তুমি পরিবর্তন হয়ে যদি প্রার্থনা করো, আমি প্রার্থনা শুনবো, আমাদের প্রার্থনার ধরনটাও পাল্টাবে। তার শক্তি, তার কর্তৃত্ব শেষ হয় না, অনন্তকাল স্থায়ী, কখনো শেষ হবে না। তাই আমরা যারা পৃথিবীতে পরিবর্তিত সর্বদা হই, কিন্তু ঈশ্বর তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি চিরস্থায়ী, তিনি পরিবর্তনশীল নয়। তাই আমরাও যেন পরিবর্তন হই, প্রভু অপরিবর্তনশীলের কাছে এসে প্রভুর দয়া চাই এবং প্রভুর গৌরব করার চেষ্টা করি, অনন্তকাল করে যেন আমরা প্রভুর সঙ্গে থাকতে পারি। তাই প্রিয়জনেরা, আত্মীয় দর্শন আমাদের শেখায় স্বর্গের দ্বার খোলা, ঈশ্বরের সিংহাসনে রয়েছেন ঈশ্বর, তিনি তার সিংহাসনে, তার অবস্থান সত্তা, তিনি পবিত্র, মহিমান্বিত, সঠিক অভিরাম শুধু বাসনা চলেছে পবিত্র পবিত্র। তিনি চিরন্তন, তিনি সর্বশক্তিমান। তাই আসুন আমরা এই 4 প্রাণীর মতো ঘোষণা করি। এই 4 প্রাণী তারা বলছে একটা কথাই বলছে, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। আমরা এই 4 প্রাণীর মতো একই সঙ্গে যেন বলি, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। এই 4 প্রাণী যেখানে যখন দেখতে পেয়েছিলেন এবং এই 4 প্রাণীর উদ্দেশ্যটাও পরিষ্কার করা গেল, এবং এই 4 প্রাণীর মতো আমরাও যেন একটি প্রাণী হই, প্রভুর গৌরব রাখি, যেন বলি পবিত্র
পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। প্রার্থনায় আমরা একসাথে প্রার্থনা করি, হে স্বর্গীয় পিতা, তোমার মহিমাময় সিংহাসনের দর্শনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের হৃদয়কে পবিত্র করো, যেন আমরা প্রতিদিন তোমার উপাসনা করতে পারি। আমাদের বিশ্বাসকে দৃঢ় করো, তোমার উপস্থিতিতে জীবনযাপন করতে শেখাও। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। স্বর্গের সেই খোলা দ্বারে ডাক শুনি আজ প্রভু, উঠে এসো আমার কাছে, ভরে ওঠে প্রাণ সুরে। এই পৃথিবীর অন্ধকারে তুমি আলোর পথ দেখাও, যিশুর রক্তে মুক্তির দ্বার আজ সকলের তরে খোলাও। পবিত্র 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 প্রভু, সর্বশক্তিমান রাজাধিরাজ, যিনি ছিলেন যিনি আছেন, আসবেন আবার মহিমার সাজ। স্বর্গ জুড়ে গাইছে সবাই তোমারই মহাজয়গান, আমার হৃদয় নত হয়ে বলে তুমি প্রভু, তুমি প্রাণ। স্বর্গ মাঝে মহান সিংহাসন, সেখানে তুমি বিরাজমান, ঝড়লেও ভয় নেই আর, কারণ তুমি সর্বক্ষমবান। বিদ্যুৎ মেঘার অগ্নিশিখা ঘিরে রাখে তোমার মহিমা, পৃথিবীর সব শক্তির ঊর্ধ্বে চিরন্তন তোমার সীমা। রংধনুর সেই আলো ঝলক তোমার প্রেমের চিহ্ন বাহে, পবিত্র তুমি পবিত্র তোমার পথ, আমায় রাখো তোমার স্রোতে। দিনরাত স্বর্গীয় প্রাণী তোমারই মহিমা গায়, আমার জীবন উপাসনা হোক তোমার প্রেমের ছায়ায়। পবিত্র 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 প্রভু, সর্বশক্তিমান রাজাধিরাজ, যিনি ছিলেন যিনি আছেন, আসবেন আবার মহিমার সাজ। স্বর্গ জুড়ে গাইছে সবাই তোমারই মহাজয়গান, আমার হৃদয় নত হয়ে বলে তুমি প্রভু, তুমি প্রাণ। অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই তোমার হাতে রয়, পরিবর্তনের এই পৃথিবীতে তোমার প্রেম চির অক্ষয়। যখন আমি দুর্বল হই তুমি শক্তি হয়ে দাঁড়াও, বিশ্বাসের এই পথ চলাতে আমায় প্রভু আগলে
দিন তোমার গান আমার কাজ কোথাও জীবনে হোক তোমার মহিমান্বিত না। চার প্রাণীর সেই উপাসনা জাগা হৃদয় গভীরে স্বর্গীয় সেই জনধ্বনি আজ বাজুক আমার অন্তরে। পবিত্র 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 প্রভু তোমার মহিমা অনন্তকাল স্বর্গ পৃথিবী একসাথে গায়। তুমি আমার জীবন জ্যোতি চল স্বর্গের রাজা আসবে আবার মহিমায় ভরা সেই দিন বিশ্বাস নিয়ে অপেক্ষায় আছি। যিশু তুমি আমার চির সঙ্গী স্বর্গের দ্বার খোলা রয়েছে ডাকছে আমায় প্রেমের সুর। পবিত্র প্রভুর মহা উপাসনায় জীবন হক ভক্তিতে ভরপুর। তাই অতি প্রভু দয়াশায়ী প্রভু বলি প্রভু কৃপালীশ্বর তোমার দয়া চাই তোমার করুণা চাই যাতে প্রভু তোমার করুণাই আমি পৌঁছাতে পারি একই কথাতে বলতে পারি পবিত্র পবিত্র এই সর্বশক্তিমান আসি প্রার্থনায় প্রভুর কাছে বিরোধ করি। প্রভু তুমি সে স্বর্গের দ্বার তুমি আমার জন্য খুলে রেখেছ, তুমি সেই সিংহাসনে বসে রয়েছ, কারণ তুমি একমাত্র পবিত্র, তুমি একমাত্র মহিমান্বিত। তোমার সেই অবিরাম উপাসনায় আমিও প্রবেশ করতে চাই। আমায় ধরো, আমার প্রত্যেককে পাঠারো, যেন তোমার গৌরবের গান হই, কারণ তুমি চিরন্তন, তুমি সর্বশক্তিমান। হালেলুয়া হালেলুয়া। সর্বশক্তিমান সদা প্রভু তোমাকে প্রাণে হোক। সকলে ভোগলে প্রভুকে বলি প্রভু তুমি কৃপা করো। যে স্বর্গের দ্বার আমার জন্য খুলে রেখেছে তোমার একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই সেই সিংহাসনে তুমি রয়েছ। তুমি সিংহাসনে চারিপাশে পবিত্র 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 নাম তোমার পরাক্রম চারিপাশে বয়ে চলেছে। প্রভু তুমি আমার থেকে পাঠারো, আমিও সেই জায়গা থেকে যেন সর্বদা পবিত্র পবিত্র তোমার মহিমার কারণ বলতে পারি। আর এই পৃথিবীতে থাকাকালীন আমি শুধু রবিবারে নয়, আমার জীবনযাপনের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিক্ষণে যেন তোমার পবিত্রতা প্রভু সর্বদা বহন করতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমার রক্তে আমাদেরকে পবিত্র করো এবং তোমার এই অনুগ্রহ করে রাখতে তুমি সাহায্য করেন। তুমি প্রভুদের ঈশ্বর। প্রভু অবিরাম সেই উপাসনায় আমরা উৎসবী হতে চাই। অবিরাম উপাসনায় যখন এই দেহে যাওয়া কাটবে না, আমরা টায়ার বা পরিশ্রম হব না, আমাদের ক্লান্তি আসবে না, কারণ অবিরাম তোমার উপাসনায় আমরাও আমাদের বেশি করে দেবো। প্রভু বিজয় তুমি সর্বশক্তিমান কৃপা করো। একই কথা বলতে পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। আসুন আমরা এই চার প্রাণীর মতো আমরা বলি পবিত্র 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 প্রভু। পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই আজকে এই সময় উপাসনাই এই ছোট্ট পবিত্র বাক্যে তোমার পবিত্র স্পর্শের জন্য। প্রভু কৃপা করো প্রসাদ ঈশ্বর আমাদের জীবনের প্রভু খুলে রেখো, তোমার স্বর্গের দ্বার খুলে রেখো প্রভু। আমরা আমাদের ছোট্ট হৃদয়ের প্রভু তুমি আমাদের বিশেষ দাঁড়িয়ে তুমি তোমাকে অধিকার দিচ্ছি প্রভু। অধিকার করো, নিয়ন্ত্রণ করো, যেন আমরা সেই নিয়ন্ত্রণের থেকে যেন সর্বদা পবিত্র 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 প্রভু সর্বশক্তিমান। তুমি চিরন্তন, তুমি সর্বশক্তিমান। প্রভু কৃপা করো, সাহায্য করো, আমাদের জীবনকে স্পর্শ করো প্রভু। কৃপা ঈশ্বর ও দয়া প্রভু প্রতি জীবনে যাদের জীবন প্রভু, যাদের প্রভু তাদের চলার পথগুলো ভঙ্গুর, যাদের জীবনে চলার পথে প্রভু আগামকা, তাদের প্রত্যেকটা চলার পথে সরল করো। তোমাদের দৃষ্টি রাখতে সাহায্য করো প্রভু। যাদের জীবন অস্থিরতা রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, ব্যথা রয়েছে, হে পিতা ঈশ্বর তুমি স্পর্শ করো তোমার খুশি হাত দিয়ে সকল ব্যথা যীশু খ্রিস্টের নামে তোলা প্রভু। প্রভু যারা হতাশ, যারা জীবনে চলার পথে অভাব অনটনে থেকে হতাশ, প্রভু তুমি তাদের প্রত্যাশা দাও,
কারণ তুমি প্রত্যাশার সার তুমি চিরন্তন, তুমি সর্বশক্তিমান, প্রভু তার পাশে হোক। তাই সবাই ধন্যবাদ জানাই, প্রার্থনা করার জন্য, আশীর্বাদ করার জন্য।